হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা খুব সহজে প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল ব্যানার বা কভার আর্ট তৈরি করবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ইউটিউব চ্যানেল ব্যানার বানানোর জন্য সবার প্রথমে আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোরে গিয়ে সার্চ করে ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। তাছাড়াও আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে দিব, আপনারা ওখান থেকে সরাসরি পিক্সেলল্যাব এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। এবার ইউটিউব চ্যানেল ব্যানার বানানোর জন্য সবার প্রথমে আপনাকে চ্যানেল ব্যানারের সাইজ দিতে হবে। সাইজ দেওয়ার জন্য কর্নারে আপনি 3 ডট অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এবার এখানে লেখা দেখতে পারবেন ইমেজ সাইজ, এটার উপর ক্লিক করে দিবেন। এবার এখান থেকে কাস্টমের কর্নারে অপশনটি পাবেন, এটার উপর ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনি লেখা দেখতে পারবেন ইউটিউব চ্যানেল ব্যানার, এটা আপনি সিলেক্ট করে নেবেন। তাহলে এখান থেকে আপনি সাইজটি দেখতে পারবেন, ওকে অপশন পাবেন, এটার উপর ক্লিক করে দিবেন। তাহলেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল ব্যানারের সাইজটি দেওয়া কমপ্লিট। এবার আমাদের ইউটিউব চ্যানেল ব্যানারটি তৈরি করার জন্য কিছু টেমপ্লেটের প্রয়োজন হবে। তো আমি ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, আমি এই ভিডিওর মধ্যে যত টেমপ্লেট ব্যবহার করব সবগুলো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং ফার্স্ট কমেন্টে পিন আপ করে দিব। আপনারা ওখান থেকে সরাসরি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এবার টেমপ্লেট অ্যাড করার জন্য উপরে প্লাস অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দিবেন। এখন এখান থেকে পাবেন ফর্ম গ্যালারি, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। আমি আমার ফোনের গ্যালারি থেকে এই টেমপ্লেটটি সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেব। আপনারা এই সমস্ত টেমপ্লেট সবগুলো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার এখান থেকে আমাদের টেমপ্লেটটি ফুল স্ক্রিন করে নেওয়ার প্রয়োজন হবে, সেজন্য এখান থেকে আপনি মাঝখানে যে অপশনটি পাবেন, এটার উপর ক্লিক করে দিবেন। একটু আপনি নিচের দিকে চলে আসলে লেখা পাবেন রিলেটিভ সাইজ, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এবার এটি জাস্ট আপনি 100% করে দিলেই আপনারা দেখতে পারবেন আমাদের টেমপ্লেটটি ফুল স্ক্রিন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি টিক মার্ক পাবেন, এটার উপর ক্লিক করে দিবেন। এখন আপনার যেটার কাজ কমপ্লিট হবে সেটা আপনি লক করে নেবেন। লক করার জন্য এখানে এই অপশনটি দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দিবেন। এবার এখানে তালার মতো অপশন পাবেন, এটাই ক্লিক করলে আপনার টেমপ্লেটটি লক হয়ে যাবে। এবার এখানে আপনি আবারও ক্লিক করে দিবেন। এবার আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসার প্রয়োজন হবে, সেজন্য উপরে প্লাস অপশন দেখতে পারবো, এটার উপর ক্লিক করে দিব। আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি এখানে নিয়ে আসবেন, সেই জন্য ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারি থেকে আমার ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসলাম। এবার এই লোগোটি আমার 4 কোণার বৃত্তাকার করতে হবে। তো বৃত্তাকার বা গোল কিভাবে করবেন, কর্নারে আপনি বৃত্তর অপশন পাবেন, এটার উপর ক্লিক করে দিবেন। তাহলেই আপনি দেখতে পারবেন আপনার লোগোর চারপাশে একটি সার্কেল চলে আসবে। এটা আপনি আপনার মন মতো কিন্তু বড় ছোট করে নিতে পারবেন। তো আমরা এরকমটা রেখে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু বৃত্তাকার বা গোলাকার হয়ে গেল। এবার এখান থেকে আমরা লোগোটি একদম ছোট করে নিব, সুন্দরভাবে এই কর্নারে আমরা সেট করে নিব। আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি এই জায়গায় সেট করার আগে আপনি পাশে অবশ্যই খেয়াল করবেন একটি ব্ল্যাক একটি দাগ থাকবে। এই দাগের ভিতরে আপনার লোগোটি সেট করতে হবে, দাগের বাইরে অ্যাড করা যাবে না। এই দুই পাশে কিন্তু ব্ল্যাক একটি দাগ দেখতে পারবেন, হয়তো আপনারা এখন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, সেজন্য আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি দাগ রয়েছে, এই দাগের এই পাশে যেন না চলে আসে, লোগোটি দাগের ভিতরে থাকতে হবে। এবার এখান থেকে আমরা লোগোর উপর ক্লিক করে দেব। লোগোর চারপাশে একটি রিং দিতে হবে, সেই জন্য লোগোর উপর ক্লিক করে এখান থেকে আপনি সরাসরি নিচের দিকে চলে আসলে লেখা পাবেন স্টক, এটার উপর এবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটি আপনি জাস্ট এনেবল করে দিবেন। এবার এখান থেকে আমরা 3 রেখে দেব, তারপর টিকমার্কে ক্লিক করে দেব। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোর চারপাশে কিন্তু একটি রিং চলে আসলো। লোগোর কাজটি কমপ্লিট করার পর এবার এটি লক করে নেবেন। লক করার জন্য এখানে ক্লিক করে দেবেন, তালার মতো অপশনে ক্লিক করে লক করে দিবেন। এবার এখানে আপনি আবারও ক্লিক করে দিবেন। এবার আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম এখানে অ্যাড করবেন। ইউটিউব চ্যানেলের নাম অ্যাড করার জন্য এখানে প্লাস অপশন পাবেন, এটার উপর ক্লিক করে দিবেন। এবার এখানে লেখা পাবেন টেক্সট, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। তাহলে আপনার সামনে একটি নিউ টেক্সট চলে আসবে, এটার উপর এবার আপনি ডাবল ক্লিক করে দিবেন। এখন এই লেখাটা আপনি জাস্ট কেটে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি এখানে সুন্দরভাবে লিখে দেবেন। এবার এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। তাহলেই দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের নামটি চলে আসলো। এবার এই ইউটিউব চ্যানেলের নামের লেখাটি যদি আপনি স্টাইলিশ করতে চান, সেক্ষেত্রে এখানে আপনি এর মতো অপশন পাবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এবার এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে লেখা পাবেন এবি ফন্ট, এটার উপর ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি অসংখ্য ফন্ট দেখতে পারবেন। আমি ডেস যে ফন্টটি রয়েছে এটার উপর ক্লিক করে দেব। এবার ওকেতে ক্লিক করে দেব। আপনারা আপনাদের মন মতো কিন্তু স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারবেন।
এবার এখান থেকে আমরা জাস্ট আমাদের লেখাটা ছোট করে সুন্দরভাবে এখানে সেট করে নিব। ইউটিউব চ্যানেলের নামটি সুন্দরভাবে সেট করে নেওয়ার পর এবার আপনার চ্যানেলের নামটি যদি কালারিং করতে চান সেক্ষেত্রে আপনি নামের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন, লেখা পাবেন কালার, এটার উপর ক্লিক করে দেবেন। এবার এখান থেকে চাইলে আপনি অসংখ্য কালার দেখতে পারবেন, আপনি যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা যেহেতু হোয়াইট রাখবো সেজন্য এখান থেকে আর কোনো কালার করব না, আপনারা চাইলে আপনাদের মন মতো কালার করে নিতে পারেন। এবার আমরা আরও একটি টেক্সট নিব, টেক্সটের জন্য প্লাস অপশন দেখতে পারবো, এটার উপর ক্লিক করে দেব। এবার এখানে টেক্সট অপশনে ক্লিক করে দেব, তাহলেই চলে আসবে নিউ টেক্সট, এটার উপর এখন আমরা ডাবল ক্লিক করে দেব। এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি দ্য বেস্ট কন্টেন্ট অন ইউটিউব, লিখে ওকেতে ক্লিক করে দেব। এবার এখান থেকে আমরা লেখার কর্নারে ক্লিক করে লেখাটি একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর লেখাটা আমরা এখান থেকে নিয়ে এসে আমাদের ইউটিউব চ্যানেলের নামের উপর সুন্দরভাবে সেট করে নিব। লেখাটি সুন্দরভাবে সেট করে নেওয়ার পর এবার আমাদের আরও একটি টেক্সটের প্রয়োজন হবে, সেজন্য প্লাস অপশনে ক্লিক করে দেব। এখন এখান থেকে আপনি টেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন, চলে আসবে নিউ টেক্সট, এই নিউ টেক্সটের উপর আপনি ডাবল ক্লিক করে দেবেন। এবার এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটা আবারও লিখে দেবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের নামটি আবারও আমি লিখে দিলাম। এবার এখান থেকে আমরা জাস্ট একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এবার এখান থেকে আমাদের একটু জুম করতে হবে, সেজন্য এখান থেকে আপনি প্লাস অপশন পাবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এবার 2 আঙুল দিয়ে ধরে এভাবে হালকাভাবে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আমরা এখানে প্লাস অপশনে আবারও ক্লিক করে দেব। এখন কি করতে হবে, আপনি আপনার নামটা জাস্ট একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এবার এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব, লেখা পাবো কালার, এই কালার অপশনে আপনি ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারেন, আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেব। তারপর টিকমার্কে ক্লিক করে দেব। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে আপনি আরও একটু নিচের দিকে চলে আসবেন, এখানে টির মতো অপশন পাবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আপনি এটি এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে এখন আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, তো যেমনটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন এখান থেকে একটু আপনি নিচের দিকে চলে আসলে এটা আপনি 4 রেখে দেবেন। এবার এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দেব। এখন আমাদের একটি ইউটিউবের লোগোর প্রয়োজন হবে, সেজন্য এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে দেব। ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা গ্যালারি থেকে ইউটিউবের লোগো নিয়ে আসব। ইউটিউবের লোগোটি নিয়ে আসার পর এবার এখান থেকে আমরা লোগোটি ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এখানে আমরা সুন্দরভাবে লোগোটি অ্যাড করে নেব। এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের নামের সাথে আমরা একটি ইউটিউবের লোগো অ্যাড করে দিলাম। এখন আপনি এখানে প্লাস অপশনে ক্লিক করে জুম আউট করে নেবেন, যেমনটা আমরা জুম আউট করে দিলাম। এবার এখান থেকে আপনারা ফাইনাল লুকটি দেখতে পাচ্ছেন, আমাদের প্রফেশনালভাবে কিন্তু একটি ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এবার এটি আপনি কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে আপনি শেয়ারের মতো অপশন পাবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এখন এখান থেকে কর্নারে ক্লিক করে দেবেন, পিএনজি সিলেক্ট করে নেবেন। এবার এই কর্নারে আপনি ক্লিক করে দেবেন, এখান থেকে আপনি আল্টার সিলেক্ট করে নেবেন। এবার আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেল ব্যানারটি সেভ হয়ে যাবে। এখন আমরা সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।